যাচ্ছে নি গরু সাইডটা যাচ্ছে, এটা দুইটা যাচ্ছে। এটা কত চান? যাচ্ছে না, এত বড় গরু যাচ্ছে না। এটা কি কুরবানির না? আসসালামু আলাইকুম। আজকে চলে আসছে হচ্ছে নরসিংদীপুর গরুর হাটে আর কি। তো আজকে গরুর হাটের প্রথম হাটের গরুর দাম কেমন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং আজকে গরুর হাটের মাঝে কেমন গরু হচ্ছে তাই আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করবো পুরোটা হাট ঘুরে। তো অবশ্যই 2025-এর ঈদের প্রথম হাটের গরুর দাম জানতে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, দেখলে বুঝতে পারবেন গরুর দাম। তো এই হাটটা কিন্তু মূলত বসে হচ্ছে শনিবার এবং বুধবার, সামনে হচ্ছে শনিবার আর বুধবার আরো দুইটা হাট পাবেন আপনারা। তো আর কথা না বেশি বাড়াই, তো এদিকে হাটের গরুর দাম জিজ্ঞাসা করি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এইটা দেখে হচ্ছে শুরু করি আমি। ভুতা মতো দেয় নাকি ভাই? ভুতা দেয়? কত চান ভাই এটার দাম? কত চান? হ্যাঁ, 3 লাখ টাকা। সুন্দর আছে গরুটা, কিন্তু যেহেতু ভুতা দেয় এটার সামনে আর খারাপ মনে আর। ভাই সবটি কি পালের নাকি? পালের সবটি দাম কেমন করে পানিটির? এটার দাম কেমন পড়বো? 1,25,000 টাকা। কি বেরি করুন নাকি? আচ্ছা, এটার দাম কত চান? 1,15,000, এটা 1,25,000। আর এগুলা 1,05,000। সবগুলা সিংহের মধ্যে কালো ইয়া দিয়ে রাখছেন, সুন্দর দেখার লাগি না? রং দিচ্ছেন ছোটোর মাঝে, গরুটা সুন্দর আছে। এটার দাম চান কত? 1.5 লাখ। সবাই সিংহের মধ্যে কালো রং দিচ্ছে, এটা দেখুন রং মং নাই। ভালো করু দুই দাঁত এটা, আর এটার কয় দাঁত? এটার 2 দাঁত। কত করে দাম চান এটি? এটি কত করে দাম চান? 45,000 টাকা। যাক, গরুর তুলনাতে দাম কম আছে মনে করি। যে একটা খাসি কিনতে গেলে 40,000 টাকা লাগে না। এটি যে দাঁত, এটি তো দেয়া অনেক ছোট ছোট না। দেখ ভালোই যাচ্ছে নাকি? 2টা করে যাচ্ছে। আওয়াজ 100 যাচ্ছে নি গরু সাইডটা যাচ্ছে, এটা 2টা যাচ্ছে। এটা কত চান? 75। আচ্ছা, 1000। আর এটা 72, এটা 75। আপনার বাড়ি কোন জায়গায়? পালের গরু ওই না কিনতেন চলছে না, গোতা দেয় না? গোতা মতো দেয় না। গরু দেখলাম আর কি, দেখার মাঝে হয়েছে এই দুইটা গরু আমার কাছে মনে হলো যে দামটা এত বেশি না, যেহেতু 72,000 টাকা আর 75,000 টাকা চাইছে আর কি। আর সামনাসামনি থেকে গরু দুইটা সুন্দরই দেখা যাইতেছিল, আর দামাদামি করে তো অবশ্যই আরো কমে নেওয়া যাবে। তো এদিকে কিন্তু আরো অনেক গরু আছে, এগুলো হচ্ছে ছোট গরু ধরতে গেলে, কিন্তু কালার গুলো সবগুলা গরুর সুন্দর ছিল। ছোট হলো সবগুলো লালের মাঝে ছিল আর কি। তো আসেন আরো গরুর দাম জিজ্ঞাসা করি সামনের। এটা দেখি এটা কত চায়। যাচ্ছে কয়টা? এটা যাচ্ছে না, এত বড় গরু যাচ্ছে না। এটা কি কুরবানির না? দাঁত লড়তাছে। কত দাম চান এটার? 1,15,000। এটা কি কুরবানির দাম যাবে? যাচ্ছে না যে সিং উঠলেই চলে, কুরবানির উপযুক্ত যায়। আমি তো জানি দাঁতলে কুরবানি। ঠান্ডা আছে, বোঝা যায় না। গরুটা কত সুন্দর করে ঘাস খাইতেছে, আর গরুটা নাকের মাঝে কোনো দড়ি নেই। গরুটা দেখতে দেখা যাচ্ছিল অনেক শান্তশিষ্ট একটা গরু আর কি। তো গরু কিন্তু আজকে হাটের মাঝে অনেক গরু উঠছে মোটামুটি, তবে গরুর তুলনা আসলে মানুষ কম। কিন্তু যেই রোদ উঠছে, মানে চারিকিনাতে শুধু গরু দেখা দিতেছে, কিন্তু মানুষ নেই আর কি। গরুর সাথে দেখা যেতে যারা বিক্রি করতে পারছে তারাই আর কি। আর যা কিছু মানুষ আছে তারা হচ্ছে দেখা যেতে চায়, এসে দাম জিজ্ঞাসা করতেছে, আর দাম দেখার জন্য আর কি মূলত মনে হয় আসছে আর কি। তো এই সাইডটাতে হচ্ছে মূলত আরো কিছু বড় গরু আছে, যে হাটের যে গরুটা দেখলাম তার মাঝে হচ্ছে এই সাইডটাতে বড় গরু, আর এই গরুগুলো অনেক ফ্রেশ, অনেক সুন্দর দেখা যেতেছিল আর কি। কারণ ঈদের গরু কিন্তু সৌন্দর্য মেনটা আর কি। তো হঠাৎ করে হয়েছে আমার এক বন্ধুর সামনে দেখলাম আর কি। এমনি গরুর ভিতরে আছে আতঙ্কে হালার করে একটা মাল দিছে বন্ধ করে। আমরা গরু মনে গোটা দিছে হালার করে গরু ভিডিও ব্লগ করতেছস তুই আমরা বাইরা বাইরা তোর ধারমা দিছে, তুই একটা যে ফাল দিছ, তুই আমার ভিডিওতে নিতে পারেন। এটা দেখ আসলে কি অবস্থা, করে নিতে আইছ এত আগে 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 দাম নিমু না আর কি। আজকে দাম আইডিয়া লিতেছ নিমু আর কি। না না, ভালো রাখার জায়গা নাই তো। এর লাগি তুই কইতেছ এত আগে আইছ করে নিতে আজকে। মানে কিন্তু করা ব্লগার হয়ে যাচ্ছে দিন দিন আস্তে আস্তে। এই সবাই
ওরা আমি হঠাৎ করে দেখে আর কি পিছিয়ে দিয়ে থারবা দিছি, থারবা দেওয়ার তো ও এত ভয় পাইছে, মানে মনে করছে যে গরু লাথি মাতি দিছে কিনা। কারণ হাটের মাঝে থাকলে কিন্তু গরুর একটা ভয় থাকে আর কি, মানুষ সবাই আতঙ্ক থাকে কখন না কোন দিক দিয়ে জানি কোন গরু আসে আর কি। তো এদিকে হচ্ছে মূলত আরো বেড গরু দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে বেড গরু আছে অনেক আর কি। তো হাটের মাঝে আইলে কিন্তু আসলে সবসময় একটা ভয় থাকে যে কোন দিক দিয়ে গরু আসে। আর হাটের মাঝে আসলে কিন্তু গরুর সাথে মানুষ গরু হয়ে যেত, কারণ গরুর পারাম পোড়া খাই। আর এদিকে হচ্ছে শুধু গরুই দেখা যেতেছে আর কি। এদিক দিয়ে ঢুকমু আমি এই বাও দেখতেছি না, মানে এত গরু আর কি। এদিকে একটা গরু দেখতেছে আর কি, আর ওই গরুটা হচ্ছে মেরাইটা এবং নাম রাখি মালিকের রাখছে গোলাপি। দেখি এটা দাম কেমন চায়। গোলাপির দাম কত? গোলাপির দাম পছন্দ ছিল দেখো, কও না দামে পছন্দ। 500 টাকা ইয়া কয়, দাঁড়াও কথা কি। এদিকে যে গরুগুলা দেখতে সবগুলা দেখা যেতেছে পেট পড়ে আছে আর কি, খিদায় মনে হয়। আর এইটা হচ্ছে 1 লাখ টাকা বলতেছে, কিন্তু 1 লাখ টাকা দিতেছে না, দাম হইতেছে আর কি। তো আসলে যে পুটিয়া হাটের মাঝে যে তুলনায় গরু উঠে ওই তুলনায় কিন্তু আজকে গরু উঠে নাই, কারণ এখন হচ্ছে ঈদ আর সামনে 2 হাট আছে আর কি। এই জন্য মানে এখন এত গরু উঠে নাই আর কি, কারণ এই হাট কিন্তু অনেক বড় একটা হাট। আর এই হাটটা ঘুরতে ঘুরতে অনেক সময় লাগে, তো আরো আমি দেখানোর চেষ্টা করবো এই হাটটা ঘুরে আর কি। আর এদিকে হচ্ছে সব হচ্ছে গরুই দেখা যাইতেছে দেখেন। আর গরুর হাটের সাথে কিন্তু হচ্ছে ছাগলের হাট আর কি। তো ছাগলও কিন্তু উঠছে মোটামুটি, আর যেহেতু সামনে আরো হাট আছে তারপরে আরো ছাগল উঠবে। আর নরসিংদীর মধ্যে কিন্তু সব থেকে বড় হাট হচ্ছে এই পুটিয়ার হাট, এবং এই পুটিয়ার হাটে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ এখান থেকে এসে গরু ছাগল মহিষ কিনে নিয়ে যায়। এই হাটটা কিন্তু অনেক আগে থেকে এই হাটটা জমে এখানে, তবে সব থেকে বেশি জমজমাট হয় এই হাটটাই। তবে এখানে কিন্তু গরু ছাগল মহিষ অনেক বেশি বিক্রি হয়। আর এদিকেও কিন্তু দেখেন গরুর অভাব নেই, মানে গরু উঠছে অনেকই। তবে সামনে হচ্ছে আরো 2টা হাট আছে, তো ওই তুলনায় আর কি গরু কম উঠছে। আর আজকে কিন্তু বড় গরু ওই রকম নাই, মোটামুটি মিডিয়ামের মাঝে কিছু গরু ছিল বড়ের মাঝে। তো সামনে হয়েছে কি আরো 2টা হাট যেহেতু আছে বুধবার এবং শনিবার, ওই হাটগুলোতে একদম মানে বেশি জমজমাট হবে আর কি। ঈদের আগে হচ্ছে এই নরসিংদীর হাট থেকে সব থেকে বেশি গরু কেনাকাটা করে মানুষ। আর এদিকে হচ্ছে মহিষের হাট আর কি। তো মহিষ আসলে আমার মানে একটা ঢর করে আর কি, মহিষ হঠাৎ হঠাৎ রেগে যায়। আর এদিকে মহিষ আজকে বেশি একটা উঠে নেই, এই জন্য মহিষের হাটের ভিডিও আমি বেশি একটা নেই নাই। যেটুকু পারছি আমি আপনাদেরকে হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর হাটটা মোটামুটি পুরোটা হাটের ভিডিও আমি করছি আর কি। তো ভিডিওটা এখানে শেষ, আল্লাহ হাফেজ।